আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। এবার তোমাদের 136 নম্বর পৃষ্ঠার গণিতের অর্থাৎ অনুশীলনী 7-এর যে ব্যবহারিক জ্যামিতি অর্থাৎ সম্পাদ্য অঙ্কন, সেখান থেকে আমি তোমাদেরকে একে একে দেখাবো। অনুশীলনী 7-এর 10 নম্বর, 9 নম্বর পর্যন্ত ছিল নর ব্যক্তিক, সেটা গত ভিডিওতে দিয়ে দিয়েছি। এই ভিডিওতে সম্পাদ্য কীভাবে আঁকতে হয় এগুলো আমি পরপর দেখাবো। তোমরা আমার সঙ্গে থাকো, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো, তাহলে তোমাদের জন্য সব কিছু সহজ হয়ে যাবে। যারা নতুন, আশা করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, এটা লাইক করে দিবে, অন্যান্য বন্ধুদেরকে দেখার জন্য একটু শেয়ার করে দিবে। তো কথা না পারি আমি শুরু করছি। দেখো 10 নম্বরে আছে রোলারের সাহায্যে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ আঁকো। এবার রোলার ও কম্পাসের সাহায্যে একই রেখাংশের সমান একটি রেখাংশ আঁকো। দেখো, আমি তোমাদেরকে শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত সুন্দর করে দেখাবো এবং লিখেও দিব কিভাবে আঁকবো। সেটা লিখতেও হয়, অনেকে আঁকতে পারে, লিখতে পারি না। কথা হলো আমি যা আঁকবো তাই আমি লিখবো। প্রথমে বলছে 8 সেন্টিমিটার একটা দৈর্ঘ্য, 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা রেখা অংশ আঁকো। এই দেখো, এই শূন্য থেকে আমি এই যে শূন্য থেকে টানতে টানতে 8-এ চলে যাবো। এই যে 7, এই যে আমার 8 পর্যন্ত চলে আসলাম। এই যে দেখো, এই যে 8, এটা হলো 8 সেন্টিমিটার। 8 সেন্টিমিটার এবি রশ্মি, এবি রেখা 8 সেন্টিমিটার। ঠিক এটার সমান করে আমি আরেকটা রেখাংশ আঁকবো। তাহলে এখন আমি লিখব, দেখো আমি এবার যথেষ্ট পরিমাণ মন যা চায় তাই আমি নিলাম। যে কোনো রশ্মি, যে কোনো রশ্মি বি সি সিই নেই, যে কোনো রশ্মি সিই নিলাম। এখন সিই রেখাংশ থেকে আমাকে কি করতে হবে? এখন আমি এই সিইতে এ বি এর সমান একটা রেখাংশ আঁকবো। তাহলে আমি কি করবো? এই যে কম্পাস, এই কম্পাসের এই মুখটা এই যে এই বিন্দুতে ধরবো, এই বিন্দুতে ধরবো, ধরে আমি টান দিয়ে বি পর্যন্ত একটা মাপ নেব। এরকমের একটা মাপ নেব। এই দেখো, এরকম একটা মাপ নেব। মাপ নিয়ে আমি সি বিন্দুতে কম্পাসের মাথা ধরবো, ধরে আমি এখানে কেটে নিলাম। তাহলে এই যে কাটলাম এটা হলো ডি বিন্দু, এটা ডি বিন্দু। তাহলে এই সিডি রেখাংশই এবি রেখাংশের সমান অঙ্কিত হলো। এখন আমি এটাকে লিখে দেখাবো কিভাবে কি করব। এই দেখো কিভাবে লিখলাম। ধরি এ বি রেখা সমান সমান 8 সেন্টিমিটার। অঙ্কন হলো, এখন যে কোনো রশ্মি সিই আঁকি। সিই রেখার সি বিন্দুকে কেন্দ্র করে, অর্থাৎ এই বিন্দুকে কেন্দ্র করে এ বি এর সমান ব্যাসার্ধ নিই, এ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে সিডি অংশ কেটে নিই, সিডি অংশ কেটে নিলাম। তাহলে সিডি রেখাই এ বি রেখার সমান অঙ্কিত হলো। এভাবেই আমরা এই লেখাটা শেষ করব। এবার আমরা 11 নম্বর দেখব। 11 নম্বরে বলছে রোলারের সাহায্যে 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ আঁকো। রোলার ও কম্পাসের সাহায্যে ওই রেখাংশকে সমদ্বিখণ্ডিত করো। দ্বিখণ্ডিত অংশ দুইটি মেপে দেখো তারা সমান হয়েছে কিনা। আসো শুরু করি। দেখো 6 সেন্টিমিটার আঁকে নেই। এই যে 0 থেকে টান দিব, 6 পর্যন্ত চলে আসবো। এই যে 6, এই দেখো 6 পর্যন্ত আসলো। এটা হলো 6 সেন্টিমিটার আঁকলাম, 6 সেন্টিমিটার এবি রেখা, এবি রেখা। এখন বলছে এটাকে সমান 2 খণ্ডে খণ্ডিত করতে বলছে। এখন আমরা কম্পাস ব্যবহার করব। যখন আমরা সমান 2 খণ্ডে দ্বিখণ্ডিত করব, তখন অবশ্যই এই এ বিন্দু আর বি বিন্দু ব্যবহার করা লাগবে আমাদের। এ বিন্দুকে কেন্দ্র করে এ বি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, অর্ধেকের বেশি, দেখো অর্ধেকের বেশি যে কোনো ব্যাসার্ধ নিয়ে আমরা উভয় পার্শ্বে বৃত্তচাপ আঁকবো। উভয় পার্শ্বে বৃত্তচাপ আঁকবো। আবার সেই একই মাপটা নিয়ে
বি বিন্দুকে কেন্দ্র করে উভয় পার্শ্বে আমরা বৃত্তচাপ আঁকব। এই বৃত্তচাপ দুইটি পরস্পর সি ও ডি বিন্দুতে ছেদ করছে। এই যে সি আর ডি, এই দুটো বিন্দুতে ছেদ করছে। এখন আমরা কি করব, এই সি ডি যোগ করব, সি ডি যোগ করব। এরকম ধরব, সি ডি যোগ করলাম। এখন আমাদের ম্যাপে দেখতে বলছে যে আসলে এটা সমান দুই খণ্ডে খণ্ডিত হয়েছে কিনা। আমরা রোলার দিয়েও দেখতে পারি, আবার কম্পাস দিয়েও দেখতে পারি। আমরা যদি রোলার ধরি তাহলে দেখো এই যে 3 সেন্টিমিটার, এই যে 3 সেন্টিমিটারের এখান দিয়ে সমান দুই খণ্ডে খণ্ডিত হয়েছে। তাহলে তোমরা বুঝতে পারছো যে 6 সেন্টিমিটারের অর্ধেক তো 3 সেন্টিমিটার, এই সেই 3 সেন্টিমিটার হয়ে গেছে। আবার তুমি যদি এটা যে কাটা কম্পাস দিয়ে মাপো তাহলেও তুমি ঠিক পাবে যে আসলে মাপ ঠিক হয়েছে। দেখো এই যে ধরলাম, আবার এই পাশে ধরো, এই যে দেখো, দেখো সমান খণ্ডে খণ্ডিত হয়েছে। তাহলে অবশ্যই এটা ঠিক আছে। এখন আমরা মেপে তো দেখলাম, লিখবো কি সেটা আমরা লিখি। দেখো আমি পাশেই একটু লিখে দিলাম, তোমরা নিচেই লিখবা, এরকম লিখবা না, তবে নিচেই লিখবা। আমি পাশে লিখে দেখালাম। মনে করি এ বি 6 সেন্টিমিটার, একে সমান দুই ভাগে ভাগ করতে হবে। অঙ্কন: এ বি রেখার এ ও বি বিন্দুকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উভয় পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। বি বিন্দুকে কেন্দ্র করে লিখবা, এখানে লিখবা কেন্দ্র করে, কেন্দ্র করে, কেন্দ্র করে এখানে ঢুকবে। এ বি রেখার এ ও বি বিন্দুকে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উভয় পাশে দুইটা বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুইটি সি ও ডি বিন্দুতে ছেদ করে। সি ও ডি যোগ করি, যার ও বিন্দুতে ছেদ করে, যা ও বিন্দুতে ছেদ করে। সি ও ডি যোগ করি, তাহলে ও বিন্দুতে, এ বি রেখার ও বিন্দুতে ছেদ করছে, এ বি রেখার ও বিন্দুতে ছেদ করে। এখন এ ও আর হলো ও বি সমান দুই অংশে খণ্ডিত হলো। এ ও আর ও বি সমান দুই অংশে খণ্ডিত হলো। এভাবে তোমরা লিখে দিবে, তাহলে তোমাদের এটা হয়ে যাবে। এখন আমরা পরবর্তী ভিডিওতে যাব। এই ভিডিওতে এই দুইটাই থাকলো। তোমরা সকলে ভালো থাকো। আসসালামু আলাইকুম।